আমার দাদার ভাইয়ের এক ছেলে, মানে আমার চাচা, কেমন যেন এক অদ্ভুত ধরনের পাগল। সে একা একা কার সাথে যেন কথা বলে। সে যে ঘরে থাকে, মাঝে মধ্যেই গভীর রাতে চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। আমার বাবা মাকে অনেকবার বলেছি চাচা কেন এরকম করে, তারা এই বিষয়ে আমাকে কিছু বলতে চান না। একদিন পড়ন্ত বিকেলে বাড়ি থেকে বের হচ্ছিলাম, ঠিক তখন দেখতে পেলাম আমার দাদি, মানে আমার দাদার ভাইয়ের বউ, আমার ওই পাগল চাচার মা এবং আশেপাশের বাড়ির 2-1 মহিলাদের সাথে একসাথে বসে তারা গল্প করছে। ঠিক তখনই শুনলাম আমার সেই চাচার বিষয়ে দাদি কি যেন বলছে। আমি দাদির কাছে এগিয়ে বসলাম। দাদি বলতে লাগলো চাচার পাগল হওয়ার পেছনের ঘটনা। দাদি বলতে লাগলো আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। আমার চাচার বয়স তখন 20-21-এর মতো। আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় বিল। ধানের জমিতে পানি দেওয়ার জন্য আমার দাদা ভাই সেখানে একটা শ্যালো মোটর বসায়। শ্যালো মোটর দিয়ে নিজের জমি সহ অন্যদের জমিতে পানি দেয়। অন্যদের জমিতে পানি দেওয়ার কারণে তারা দাদাকে ধান কাটা শেষে কিছু ধান দিত। দাদা আমার চাচা একই সঙ্গে শ্যালো মোটর দিয়ে জমিতে পানি দেওয়ার কাজ করত। এক বছর নাকি প্রচণ্ড খরা হয়, বিলের সব ফসল পানির অভাবে মরে যেতে লাগে। তখনই ঘন ঘন পানি দিতে হচ্ছিল ফসলের জমিতে, এমনকি রাতের বেলাতেও পানি দিতে হতো। পানি দেওয়ার কাজে দাদা ও চাচা একসঙ্গেই থাকতো। আমাদের বাড়ির পাশে যে বিলটা ছিল, সেই বিলের মাঝখানে ছিল একটা বড় সরকারি দিঘি। সেখানে অনেক বড় বড় মাছ। দিঘিতে মাছ ধরা নিষেধ ছিল। একদিন দাদা হঠাৎ সারাদিন জমিতে পানি দেওয়ার কাজ করে বিকেলের দিকে অসুস্থ হয়ে যায়। তাই চাচাকে বাধ্য হয়ে বিলে একাই যেতে হয় ফসলের জমিতে পানি দিতে। বাড়ি থেকে বের হতে গিয়েছিলেন তিনি। ঠিক তখনই চাচার মনে হলো মাছ ধরার টোটাটা নিয়ে যাই। দিঘিতে বড় বড় মাছ আছে, রাতের অন্ধকারে কেউ তো দেখবে না। খরার সময় দিঘিতে মাছ ধরা নিষেধ থাকে। বর্ষার সময় বিল ও দিঘির পানি যখন মিলে যায়, দিঘির মাছগুলো বেরিয়ে বিলের মধ্যে ছড়িয়ে যায়। তখন শুধু মাছ মারার আদেশ থাকে। তো খরার সময় দিঘির পানি দিঘির পাড় থেকে একটু নিচে নেমে যেত এবং তখন কিছু মাছ দিঘির পাড় ঘেঁষে পানির মধ্যে গা ভাসিয়ে থাকতো। ওই দিঘিটা নিয়ে আগে লোকজন অনেক রকমের ভৌতিক ঘটনার কথা বলতো। চাচা ছিল খুব সাহসী, সেই জন্য একা রাতের বেলা দিঘিতে মাছ ধরার সাহস দেখিয়েছিল। তখন চাচার বাড়ি থেকে ট্যাটা তিনি নিয়ে বাড়ি থেকে বের হন। চাচা রাত 8টার দিকে বিলে পৌঁছান। বিলে পৌঁছেই শ্যালো মোটরটা চালু করে দেন। ফসলের জমিগুলোতে পানি দিতে থাকেন। আর চাচা মনে মনে চিন্তা করেন রাত একটু গভীর হোক, ট্যাটা দিয়ে দিঘির দিকে এগোবো। রাত গভীর না হলে লোকজন দেখে ফেলবে। প্রায় রাত 11টার দিকে চাচা দিঘির পাড়ে যে টেটা নিয়ে বসেন। দিঘির পাড়ে পৌঁছাতেই দিঘির এক পাড়ে দেখলেন একটি কালো শেয়াল তার দিকে আগুনের মতো চোখ করে তাকিয়ে আছে। চাচা ভাবলেন রাতের বেলায় শেয়ালের চোখ এরকম জ্বলবে, এটাই স্বাভাবিক। শেয়ালগুলো চাচাকে দেখে একভাবে চাচার দিকে তাকিয়ে রইল। চাচার হাতে ছিল একটা টর্চ। চাচা টর্চ লাইটের আলো এবং টেটা দিয়ে মাছ ধরতে লাগলেন। শোল, টাকি ইত্যাদি মাছ পাচ্ছিলেন। চাচা দিঘির পাড়ের দিকে খেয়াল করে দেখলেন শেয়ালগুলো আগুনের মতো জলজলে চোখে তার দিকে তাকিয়ে আছে। তিনি মাছ ধরছিলেন। ঠিক পানির মধ্যে তিনি হঠাৎ দেখতে পেলেন একটি বোয়াল মাছ চিত হয়ে ভেসে বেড়াচ্ছে। সে সাধারণত বোয়াল মাছের পেটে যখন ডিম আসে তখন তার এরকম চিত হয়ে ভাসতে থাকে। চাচা দেখলেন বোয়াল মাছের পেটের নিচে যে অংশটা, সাদা অংশ, সেটা একটা উজ্জ্বল আলো ছড়াচ্ছে। সেই উজ্জ্বল আলোটা দেখেই চাচার লোভ আরও পেয়ে যায় বেশি। তখন চাচা পাড়ের ওপর থেকে টেটা দিয়ে মাছটিকে আঘাত করেন। টর্চের আলোয় চাচা দেখতে পান মাছের গায়ে টেটার আঘাত লেগেছে। চাচা টেটাটি আস্তে আস্তে তুলতে থাকেন। কিছুটা দূরেই মাছটি আবার সেরকমভাবেই দেখেন তিনি ভেসে বেড়াচ্ছে। কিন্তু এইবার মাছটি যে জায়গায় ভাসছে সেখানে আঘাত করলে পানিতে নামতে হবে। চাচা কোমর পানিতে নেমে মাছটিকে ধরার জন্য যান। মাছটিকে আবারও আঘাত করেন, কিন্তু এবারও দেখেন মাছটি আবার চাচাকে ছেড়ে একটু দূরে ভাসছে। অনেকক্ষণ এরকম চলতে থাকে। শেষ পর্যায়ে চাচা মাছটিকে সত্যি সত্যিই আঘাত করতে সক্ষম হন। মাছটিকে আঘাত করার পর মাছটি একটা শব্দ করে এবং চারিদিকে শুরু হয় তুমুল ঝড়ের মতো বাতাস, ভয়ানক শেয়ালের আর্তনাদ। আরও এক অদৃশ্য শক্তি এসে চাচাকে দিঘির পানিতে চোবাতে থাকে। হঠাৎ অদৃশ্য শক্তিটা চাচাকে ছেড়ে দেয়। চাচার অবস্থা খারাপ। চাচা দিঘির পানি থেকে উঠে দেখলো কালো শেয়ালগুলো তখনও তার দিকে তাকিয়ে আছে। চাচা সোজা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো। অবয়বগুলো চাচার পেছন পেছন আসতে লাগলো। সেখানে বেশ কিছু অবয়বও ছিল। চাচা বিল থেকে দৌড়ে বাড়ির উঠোনে এসে